Hello, assalamu alaikum. This is me Akisaki and welcome back my another vlog. So it's a very special vlog for me because it's the heaven of art. So let's get started. So assalamu alaikum everyone. আজকে আমরা ইউরোপ মহাদেশের এক অনন্য সুন্দর দেশ সুইজারল্যান্ড সম্পর্কে জানব। সুইজারল্যান্ডের সরকারি নাম সুইস কনফেডারেশন। দেশটি পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত এবং এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া, দক্ষিণে ইটালি এবং পশ্চিমে ফ্রান্স অবস্থিত। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তার নাম হচ্ছে সুইজারল্যান্ড। দেশটি বিশ্বজুড়ে ভ্রমণপ্রিয় মানুষদের কাছে অন্যতম। তবে শুধু বেড়ানোর জন্যই নয়, সব বিচারেই দেশ হিসেবে শ্রেষ্ঠ মর্যাদা পেয়েছে এই ছোট্ট দেশ সুইজারল্যান্ড। ইউরোপের মধ্যে বাহারি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। এছাড়া সরকারি স্বচ্ছতা, মানবাধিকার, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং মানব উন্নয়ন সুযোগে তাদের অবস্থান প্রায় শীর্ষে। তবে দেশটি ইউরোপের দেশ হলেও ইউরোপীয় ইউনিয়ন এর সদস্য নয়। তো চলুন আমরা পুরো ব্লগটি দেখে আসি এবং সৌন্দর্য উপভোগ করি। আজকের ব্লগে আপনারা যা পাচ্ছেন আমার, সেটি হচ্ছে আমি কিভাবে গেলাম, কোথা থেকে গেলাম সুইজারল্যান্ডে এবং কোন হোটেলে ছিলাম এবং সুইজারল্যান্ডে থাকার কস্ট কেমন হতে পারে, খাবারের কস্ট কেমন হতে পারে, হোটেলের ভিউগুলো কেমন হতে পারে, ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো। সো আমার পুরো ব্লগটি দেখবেন, অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। সো আমরা যেহেতু ইটালি থাকি, ইটালি থেকে সুইজারল্যান্ড যাওয়া অনেক ইজি, জাস্ট বর্ডার ক্রস করলেই হয়, বাংলাদেশ টু ইন্ডিয়া যেমন।
জন্য বৃষ্টি না থাকলে আমার বাইরে বসতে পারতাম, তাই না? কাছে এই হচ্ছে ব্রেকফাস্ট। দিন এই ছিল আমাদের রুমের ভিউ, এত বেশি সুন্দর। অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের কোনা 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 পর্যন্ত সুন্দর, কোথাও বাদ নেই যে আমি বলতে পারবো এই প্লেসটা সুন্দর লাগেনি আমার কাছে। ইচ অ্যান্ড এভরি প্লেস আমার কাছে ভালো লেগেছে। অল ওভার মিলিয়ে বলাই যায় আসলে পৃথিবীর মধ্যে এক টুকরো স্বর্গ। স্বর্গ তো আমরা কেউ দেখিনি, কিন্তু এগুলো দেখলে বোঝা যায় যে স্বর্গ কত সুন্দর হতে পারে। তো আসলে আল্লাহর সৃষ্টির সাথে কোনো কিছুর তুলনা হয় না, কোনো কিছুরই তুলনা হয় না। এত সুন্দর মনে হবে যে আপনি জাস্ট হচ্ছে কল্পনার একটা জগতে চলে এসেছেন। সুইজারল্যান্ড লাইক দিস। তো মর্নিংয়ে উঠেই হচ্ছে যে এত সুন্দর ভিউ দেখলে কার না ভালো লাগে বলেন। এত জোস লাগতেছিল, মানে মন ভালো হওয়ার মতো একটা দেশ, একটা জায়গা সুইজারল্যান্ড। যত প্রশংসা করব আমি তত কম হবে আমার কাছে, মানে বেস্ট অ্যান্ড বেস্ট লেগেছে। তো আমরা সকালবেলা উঠেই অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছি যে আমরা পাহাড়ে যাব, স্নোফল দেখবো। সো একটু একটু বৃষ্টি বৃষ্টি ছিল, বাট সুইজারল্যান্ড দেশটাই এরকম যে কখনো আপনি দেখবেন কোথাও রোদ, কোথাও বৃষ্টি, কোথাও স্নো। সো সব কিছু মিলিয়ে হচ্ছে যে একটা স্বর্গ। দেখেন রুম থেকে মনে হচ্ছে না পিছনে আমার একটা দৃশ্য আর্ট করে রাখা, না এটা দৃশ্য নয়, এটা রিয়েল ভিউ।
পচাইতে গেলে টুসি মাইন্ড করবো, থাক, কিছুই বলবো না। এই দেখ রাস্তা মনে হয় করলাম, আমরা ভালো করে উঠছি তাই না? এই যে দেখো বাস করে কিভাবে আরেকটা রাস্তা নিয়ে দিক দিয়ে আসবে, দিক দিয়ে নামবে। ও বলে নামার জন্য আরেকটা, এই যে এখানে দাঁড়াইতে হবে। আবার যদি দুটো মুখোমুখিও হয় কেউ পিছিয়ে যাবে সামনে। কোনো স্পিড নেই। কোনটা জোস ভাইয়া? এটা জোস ভাই, সেটা বলো জোস। না এই বাসাগুলো সুন্দর লাগতেছে না? নিতে পারবো, ওই যে ওই বাসাগুলো সুন্দর। সেটা আমি উঠাইতেছিলাম, ভিডিও উঠাই নিয়ে যেতেছি। যে রাস্তায় এসে না আমরা কনফিউজ হয়ে গেছিলাম। না কোন নৌকা? আমাদের দেশি নৌকা। থ্যাংকস ফর ওয়াচিং মি। সো স্নোফল, পাহাড়ে ঘোরা, সুইজারল্যান্ডে আর কোথায় কোথায় ঘুরলাম এগুলো জানতে হলে আমার নেক্সট ব্লগটি দেখতে হবে। আল্লাহ হাফিজ।